বর্তমানে বাংলাদেশে জ্বালানি কিংবা বিদ্যুতের কোনো সংকট নেই। রমজান এবং ঈদের আনন্দ নির্বিঘ্ন করবার জন্য বর্তমানে গণতান্ত্রিক সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা সর্বতোভাবে সচেষ্ট রয়েছি, সর্বোচ্চভাবে কাজ করছি। আগামী মেতে যেন কোনো সংকট না হয় সেটার জন্য আমরা কাজ করছি। সকলের শুভবুদ্ধি উদয়মে এবং যুদ্ধ অচিরেই থেমে যাবে। আমরা আপাতত জ্বালানি কিংবা বিদ্যুতের দাম বাড়াবার চিন্তা করছি না। রাইড শেয়ার যারা করে উবার, পাঠাও এরকম চালকদেরকে আমরা ৫ লিটার পর্যন্ত জ্বালানি তেল সরবরাহের ব্যবস্থা করেছি। অর্থাৎ কোনো যৌক্তিক কারণ ছাড়াই উৎকণ্ঠা থেকে, উদ্বেগ থেকে তারা এই সংকটটা তৈরি হয়েছে। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে প্রতিবেশীর সংকটে পাশে দাঁড়ানোটাই স্বাভাবিক সৌজন্য এবং দায়িত্বশীলতা। সেই জায়গা থেকে আমরা তাদেরকে অনানুষ্ঠানিকভাবে অনুরোধ করেছি সুযোগ থাকলে যেন তারা এই সরবরাহটা বাড়াবার চেষ্টা করে। বর্তমান সরকার একটি নির্বাচিত সরকার। জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। এই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা দায়িত্ব গ্রহণের ১ম দিন থেকে আমরা কাজ করবার চেষ্টা করছি যাতে করে জনদুর্ভোগ কমানো যায়, না হলে অন্তত সহনীয় মাত্রায় রাখা যায়। আমরা বারংবার একটি কথা বলেছি যে বর্তমানে বাংলাদেশে জ্বালানি কিংবা বিদ্যুতের কোনো সংকট নেই। যদিও সাম্প্রতিককালে আমরা দেখেছি পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন। এই প্রশ্ন আসতেই পারে তাহলে কেন দীর্ঘ লাইন? এই গণমাধ্যমের বন্ধুরা অর্থাৎ আপনারাই কিন্তু এটি স্পষ্ট করেছেন। আমাদের স্বাভাবিক যে চাহিদা সেই চাহিদার চাইতে গত সপ্তাহে ৫ দিন কার্যত ২ থেকে ৩ গুণ কিন্তু জ্বালানি সরবরাহ করেও কিন্তু আমরা মানুষের উদ্বেগ উৎকণ্ঠা অনেক ক্ষেত্রে কমাতে পারিনি কিংবা কমেনি। এই অস্বাভাবিক চাহিদা কোনো যৌক্তিক কারণ ছিল না। এটি উদ্বেগ উৎকণ্ঠা থেকে, প্যানিক বাইং থেকে কিংবা হয়তোবা আমাদের যেভাবেই বলেন দেশপ্রেমের ঘাটতির জায়গা থেকে এটা হতে পারে। আমরা এটাকে অস্বাভাবিকভাবে দেখিনি। আমরা এটি স্বাভাবিকভাবে দেখেছি এবং স্বাভাবিক প্রক্রিয়ায় এটি সমাধান করবার চেষ্টা করেছি। এখানে আমরা স্বাভাবিক যে চাহিদা মানুষের সেই চাহিদাটাকে বিবেচনায় নিই, কারণ আগের সপ্তাহে যখন ৫ দিন ২ থেকে ৩ গুণ জ্বালানি সরবরাহ করা হয়েছে স্বাভাবিকভাবেই এই জ্বালানি কারো না কারোর কাছে রয়ে গেছে। সেটিকে বিবেচনায় নিয়ে গত বছরের এই সময়ে স্বাভাবিক যে চাহিদা ছিল তার থেকে আমরা কিছু রেশনিং করবার চেষ্টা করেছি। এরপরে আমরা যখন দেখলাম যে কিছু জায়গায় সংকট বেড়েছে, আপনারা নিশ্চয়ই আজকে খেয়াল করেছেন, আপনারা খুশি হবেন যে আমরা নোটিশ করেছি যে যারা রাইড শেয়ার করেন তাদের লম্বা লাইনে দাঁড়াতে হয় এবং সেই লম্বা লাইনে দাঁড়িয়ে তারা আগেই আমরা রেশনিং করে ২ লিটার তাদের জন্য বরাদ্দ করেছিলাম। এটি নিয়ে তাদের জন্য খুব বেশি রাইড করা সম্ভব হয় না। এই সময় তাদের জন্য এটি একটি সংকট। যে কারণে আমরা আজকে রাইড শেয়ার যারা করে উবার, পাঠাও এরকম চালকদেরকে আমরা ৫ লিটার পর্যন্ত জ্বালানি তেল সরবরাহের ব্যবস্থা করেছি। এটি অর্থাৎ দ্বিগুণের চাইতে বেশি করেছি। আমি মনে করি এটা স্বস্তির কারক। সবচাইতে বড় ব্যাপার দেখেন, পেট্রোল পাম্পের লাইনটা একটা হচ্ছে মোটরসাইকেলের লাইন দেখবেন, আরেকটি হচ্ছে প্রাইভেট ভেহিকেলের লাইন দেখবেন। এই সমস্ত ট্রান্সপোর্টের মূল চাহিদা কি? অকটেন এবং পেট্রোল। অকটেন এবং পেট্রোলে তো কার্যত কোনো সংকট নেই। আপনারা জানেন পেট্রোল কার্যত পুরোটাই আমরা বাংলাদেশেই আমরা নিজেরা উৎপাদন করি, আমরা পরিশোধন করি। অকটেনেরও সিংহভাগ আমরা কিন্তু আমাদের দেশ থেকেই কিন্তু আমরা এটি পরিশোধিত আকারে আমরা পাই। আমরা আমদানি করতে হয়। আমরা মূলত জ্বালানি আমদানি নির্ভর করি আমরা ডিজেলের জন্য, ফার্নেস অয়েলের জন্য। কিন্তু আপনি পেট্রোল পাম্পগুলোতে দেখবেন যে লম্বা লাইনটা মূলত মোটর বাইক এবং প্রাইভেট ভেহিকেলের। অর্থাৎ কোনো যৌক্তিক কারণ ছাড়াই উৎকণ্ঠা থেকে, উদ্বেগ থেকে তারা এই সংকটটা তৈরি হয়েছে। আমরা মনে করছি উদ্বেগ এবং উৎকণ্ঠার জায়গাটা কি? জ্বালানি পাওয়া যাবে না। আরেকটা আশঙ্কা কি? জ্বালানির দাম বাড়তে পারে। কিন্তু যখন একটানা এতদিন পরেও কোনো পেট্রোল পাম্পে জ্বালানির সংকট হয়নি, হয়তোবা জ্বালানি পেতে আপনাকে একটু লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে এবং এখনো পর্যন্ত যখন জ্বালানির দাম বৃদ্ধি পায়নি, তখন আমার ধারণা এই উদ্বেগ সময়ের সাথে, সাথে স্বাভাবিক প্রক্রিয়ায়ও কমে যাবে। আপনারা জানেন গতকাল ২ টি জাহাজ আসবার কথা ছিল গড়ে ৩০,০০০ মেট্রিক টনের জ্বালানি নিয়ে। একটি এসেছে, সে সংবাদটা আপনারা পেয়েছেন। আরেকটি যেটি গতকাল এসে পৌঁছানোর কথা ছিল সেটি আউটারে যেয়ে পৌঁছেছে। আজকে দুপুর নাগাদ আমরা মনে করছি আমরা এটা জ্বালানি খালাস করতে পারবো। ১২ তারিখে আরেকটি কিন্তু জাহাজ আসছে। সেহেতু আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা অতীতেও বলেছিলাম। আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলছি, জ্বালানি এবং বিদ্যুৎ নিয়ে সাম্প্রতিক অতীতেও কোনো সংকট ছিল না, এই মুহূর্তে কোনো সংকট নেই আল্লাহর রহমতে। আমি জনগণকে আশ্বস্ত করতে চাই, জনগণের এই রমজান এবং ঈদের আনন্দ নির্বিঘ্ন করবার জন্য বর্তমানে গণতান্ত্রিক সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আমরা সর্বতোভাবে সচেষ্ট রয়েছি, সর্বোচ্চভাবে কাজ করছি এবং আমি মনে করি স্বাভাবিক প্রক্রিয়ায় যেটুকু উদ্বেগ উৎকণ্ঠা মানুষের মাঝে বিরাজ করছে এটি স্বাভাবিক প্রক্রিয়ায় কেটে যাবে ইনশাআল্লাহ।
আপনারা জানেন যে ভারতের সাথে আমাদের একটি পাইপলাইন আছে। সেই পাইপলাইন থেকে আমাদের একটি নির্দিষ্ট পরিমাণ জ্বালানি আসবার কথা। তার একটি সিংহভাগ এসেছিল। বাকি যে অংশটা রয়েছে সেই অংশ ধারাবাহিকভাবে আসছে। এখানে আমাদের গড়ে প্রতি মাসে ১৫,০০০ টন ভারতের থেকে আসবার কথা। আমরা এখানে আজকেও আমাদের ভারতীয় হাই কমিশনার আসবেন। আমরা অনানুষ্ঠানিকভাবে তাদেরকে অনুরোধ করেছি যদি তাদের সুযোগ থাকে একটি প্রতিবেশী রাষ্ট্র হিসেবে প্রতিবেশী সংকটে পাশে দাঁড়ানোটাই স্বাভাবিক সৌজন্য এবং দায়িত্বশীলতা। সেই জায়গা থেকে আমরা তাদেরকে অনানুষ্ঠানিকভাবে অনুরোধ করেছি সুযোগ থাকলে যেন তারা এই সরবরাহটা বাড়াবার চেষ্টা করে। আপনারা দেখেছেন গতকাল ব্রান্ড ক্রুড অয়েলের দাম আন্তর্জাতিক বাজারে $১১৫ পর্যন্ত উঠে গিয়েছিল। পর দিন শেষে যেটি $১০৬ ছিল। এটি তো আসলে স্বাভাবিকভাবে অর্থনীতির উপর একটি চাপ তৈরি করছে। কিন্তু বর্তমান সরকার তো অনির্বাচিত সরকার নয়। এটি জনগণের সরকার। জনগণের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে সরকারের উপর চাপ তৈরি হচ্ছে, অর্থনীতির উপর চাপ তৈরি হচ্ছে। তারপরও আমরা জনদুর্ভোগ বাড়ুক এটা চাই না। আমরা আপাতত জ্বালানি কিংবা বিদ্যুতের দাম বাড়াবার চিন্তা করছি না। আমরা বিকল্প চিন্তা যুদ্ধ শুরুর ১ম থেকেই করছি। আশা করি সকলের শুভবুদ্ধি উদয়মে এবং যুদ্ধ অচিরেই থেমে যাবে। কিন্তু আমরা প্রস্তুতি নিচ্ছি। যুদ্ধ যদি একটু এই লম্বা হয়, একটু দীর্ঘায়িত হয়, সেক্ষেত্রে আমরা কিভাবে বৈশ্বিক সংকট মোকাবেলা করতে পারি তার জন্য অর্থাৎ আগামী এপ্রিল, মের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ শুরু করেছি। এপ্রিল, মের আগ মানে মার্চ মাস। আমরা তো দায়িত্ব নিয়ে বলছি মার্চ মাসে তো জ্বালানির কোনো সংকট আমাদের বিবেচনায় নেই এবং দেশবাসীকে আশ্বস্ত করতে চাই নেই এবং আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই আগামী মেতে যেন কোনো সংকট না হয় সেটার জন্য আমরা কাজ করছি।